কারণ এখানে আমি টি-শার্টটা পরতাম, তার একটু রোগা হয়ে চাকরি দেওয়া হচ্ছে, সেখানে কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে। এরা কিন্তু পথ দেখিয়েছে, এরা নজরের খেলা এইসব ছবি ভাবছেন তো আজকে শর্মিষ্ঠা ভিডিওটা কিরম ভাবে শুরু করলো? এ কেমন ভিডিও! সত্যি আজকের ভিডিওটা একদম অন্যরকম। অদম্য সিনেমাটি দেখতে গিয়ে অপর্ণা সেনের মতো বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্রের সাথে দেখা হবে। শুধু তাই নয়, আবির, সুদেশ রায় সবার সাথে দেখা হলো। এক অন্য অভিজ্ঞতা। তার ব্যক্তিত্ব, কথা বলা স্টাইল সবাইকে মুগ্ধ করে দিয়েছিল। বাংলা সিনেমা জগতে তিনি শুধু একজন দক্ষ অভিনেত্রী নন, বরং একজন সফল পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবেও বিশেষভাবে পরিচিত। পরিচালক হিসেবে অপর্ণা সেন বিশেষ খ্যাতি অর্জন করেন তার পরিচালিত প্রথম ছবি 36 চৌরঙ্গী লেন, আন্তর্জাতিক স্তরে যেটি ভীষণভাবে প্রশংসিত হয়। তিন কন্যার ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে। এরপর অরণ্যের দিনরাত্রি, বসন্ত বিলাপ এবং জন অরণ্যের মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন। তার ছবিগুলিতে সমাজ, নারী স্বাধীনতা সম্পর্কে জটিলতা ও মানবিক দৃষ্টিভঙ্গির খুব সুন্দরভাবে ফুটে ওঠে। অদম্য সিনেমাটির কথায় আসি। অদম্য সিনেমাটি ধারাবাহিক যে এখন সিনেমা চলছে একদমই সেরকম নয়, অন্য মাত্রার একটি সিনেমা, যেখানে আমার মনে হয়েছে যে অদম্য নামকরণের যথার্থ সার্থকতা পেয়েছে। আপনারা পারলে এই ভিন্ন স্বাদের সিনেমাটি দেখে আসতে পারেন। এবার একটু শুনুন অদম্যের পরিচালক কি বলছেন সিনেমাটি সম্বন্ধে। তিনি নবাগতা এখানে, এবং তিনি প্রথমবার যে তার ছবি ইতি মৃণালিনীতে আমি নবাগত ছিলাম, এবং আমার ছবি অদম্যতে তিনি নবাগত। আমাদের একজন দিকপাল এবং আমার নিজের জীবনের একজন ধ্রুবতারা অপর্ণা সেন এত সুন্দর করে তার বক্তব্য তুলে ধরলেন, একটু আপনাদের শোনাই। আমিও টি-শার্টটা পরতাম, কিন্তু আরেকটু রোগা হতে পারতো। যাই হোক, এক্সিবিশন করছে, মানে দেখাচ্ছে যেভাবে ছবিগুলো, যেভাবে প্রচার করছে, এইটাই হয়তো পথ, ইন্ডিপেন্ডেন্ট ছবির এটা। এবং আমি তখন বলেছিলাম, তুমি কি প্রেজেন্ট করবে? আমি বলেছিলাম যে আজ আমার অনার, আমার প্রিভিলেজ যে আমি এই ছবিটাকে প্রেজেন্ট করতে পেরেছি, এবং সকলে দেখছেন, তার জন্য অজস্র ধন্যবাদ আপনাদের। প্লিজ সবাইকে বলুন, সবাই মিলে দেখুন, এটাকে একেবারে বিরাট একটা সফল করে তুলুন, বিরাট হবে। অনেক ধন্যবাদ। চোখে পড়ল দূরে দাঁড়িয়ে আছে সুদেষ্ণা রায়। তারপরে চোখ ঘোরাতে কাকে দেখি জানেন? আবিরকে। ফেলুদাকে দেখেই ইয়াং যারা ছিল তারা এক দৌড়ে ফেলুদার কাছে চলে গেল। আমারও ইচ্ছে ছিল আবিরের সাথে একটা ছবি তোলার, সেই ইচ্ছে পূরণও হয়ে গেল। দেখতে থাকুন। পর্দায় যাকে দেখে এসছি তাকে চোখের সামনে এরম দেখতে পাবো ভাবতেই পারিনি। অদম্য দেখতে গিয়ে আমার এই রূপ যে ইচ্ছে পূরণ হবে তা কল্পনার অতীত ছিল। আবির মিডিয়ার সামনে ইন্টারভিউ দিচ্ছিল, সেটাও আমি ক্যামেরাবন্দি করলাম। ভিড়ের মধ্যে যতটা পারি একটু চেষ্টা করলাম নিজের জন্য এবং আপনাদের জন্য ভিডিও বন্দি করার। আমি একটি ভিডিওতে মনে আছে
নাতনির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম ভাগ্নির মেয়ে, যাদের লন্ডনে যাওয়ার কথা ছিল 2রা মার্চ, কিন্তু এই যুদ্ধের পরিস্থিতির জন্য তারা যেতে পারেনি। আজ তারা রওনা হচ্ছে লন্ডনের উদ্দেশ্যে। সামান্য বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা হয়েছে, তাতেই সর্দি কাশি হয়েছে যেহেতু সে সোয়েটার মুড়ি দিয়ে উপরে আমার সাথে খেলতে চলে এসছে। প্রথমে চুপচাপ বসেছিল, তারপর আর চুপচাপ বসতে পারলো না, সে নিজের মতো আনন্দ করে সারা বাড়ি ঘুরে বেড়ালো। কিছু অংশ আপনাদের জন্য তুলে ধরলাম। আবার যবে আসবে তখন আপনাদের সাথে আরেকটু সে বড় হয়ে যাবে, আপনাদের সাথে ওর নতুন নতুন কি কি শিখেছে সব ভাগ করে নেব। আপাতত এইটুকুনি আপনাদের জন্য রাখলাম। इस मूवमेंट के बीच আজ তাহলে আসি, আবার আসবো ভিন্ন স্বাদের একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এই এক টুকরো খুশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। নমস্কার।